ফজর সময় ডাক দিছি ঘুমাইয়াছিলি, আমার ডাকে হাজিরা দাও নাই। আবার জোহরে হাইয়া আলাস সালাহ কইয়া ডাক দিছি, তুই কাজে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, আমার নামাজে হাজিরা দিতে পারো নাই। আসরে আবার বসে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুই খেলার মধ্যে মত্ত হইয়াছ, আমি মাওলাকে সেজদা দিতে পারো নাই। মাগরিবের সময় আমি মাওলার সামনে দাঁড়াতে পারো নাই। ইশারের সময় নামাজ না পড়িয়াই ঘুমাইয়া গেছ। আমি মাওলা কি অন্যায় করছিলাম? তুই হালাল হারাম তবিজের হুকুম মানতে পারো নাই। আমি মাওলা কি অন্যায় করছিলাম? আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দিতে পারো নাই। যেরকম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকেও আমি মাওলা তোদেরকে ভুলিয়া গেলাম। এখন হাজার 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 বছর পর আমি মাওলাকে ডাকবি, যত ডাকা ডাকবি আমি মাওলা আর কোনোদিনও তোদের ডাকে সাড়া দিব না। আল্লাহ মুমিন মুত্তাকিনদের পুসরাত পারি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুসরাত পারি দিতে পারবো যখন ঈমান বিন আমল বিন হামাগুড়ি হাপ্পুর দিয়া আস্তে 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 পুসরাত উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামে মধ্যে পড়িয়া দাও। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, জানো কিসের আওয়াজ তোমরা এইমাত্র পাইলা? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে সাহাবারা বললেন, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, শোনো, 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজকে 70 বছর পরে সেই পাথর গিয়া জাহান্নামের নিচে ঠেকছে। যুবকরা কার রক্ত কাকে দাও? নেতাজি তোমার জন্য রক্ত দিয়া দেব, নেতাজি জীবন দিয়া দেব। যুবক তোমার সাথে ঝগড়া নাই, তোমার সাথে কোনো বিভেদ নাই, তোমার সাথে দোকান নিয়ে জমি নিয়ে আইল নিয়ে কোনো আমার ঝগড়া নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। খবরদার, ওমর ইবনুল খাত্তাব বলতে আছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ পাক কি কয়? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিনরা, আল্লাহকে ভয় কর এবং প্রত্যেকটা মানুষকে চিন্তা করা উচিত সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে